প্রিয় দিনী ভাই ও বোন, অজু করার সময় যদি তিনটি ভুল করেন আপনার অজু হবে না এবং আপনি অজু করেও নাপাক থেকে যাবেন, আপনার নামাজ হবে না, কোরআন স্পর্শ করলে গুনাহ হবে। আপনি এই ভুলগুলা যদি এত বছর যদি করে থাকেন তাহলে এতদিন আপনার নামাজ কিন্তু হয় নাই। আল্লাহ রসুল বলছেন যার অজু হবে না তার নামাজ হবে না, কারণ আগে তো আপনাকে পবিত্রতা হাসিল করতে হবে, তারপরে আপনি নামাজ পড়তে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অজু করার জন্য নির্দেশ আল্লাহ কোরআনে দিয়েছেন। অজু করা ফরজ, অজুর চারটি বিধান আছে, চারটি ফরজ আছে। এই চারটি ফরজ কিন্তু আপনাকে আদায় করতে হবে। আল্লাহ তাআলা কোরআন আল কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইযা কুমতুম ইলাস সালাহ, যখন তোমরা নামাজের জন্য দণ্ডায়মান হবে, ফাগসিলু, তখন তোমরা ওযু করে নাও, ওযুহাকুম, মুখমণ্ডল ধৌত করো, ওয়া আইদিয়াকুম, হাত ধৌত করো, ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন, মাথা মাসায় করো এবং দুই পায়ের টাকনু সহ ধৌত করো। এইগুলা হচ্ছে ওযুর ফরজ। আল্লাহ সরাসরি কোরআনুল কারীমে আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন আল্লাহ সেই সকল নারী, সেই সকল পুরুষদেরকে ভালোবাসেন যারা সুন্দর করে ওযু করে পবিত্রতা হাসিল করে। পবিত্রতা হাসিল করার মাধ্যম কয়েকটি আছে, এর মধ্যে একটি হচ্ছে গোসল, দ্বিতীয় নাম্বার হচ্ছে ওযু, 3 নাম্বার হচ্ছে তায়াম্মুম। এই পদ্ধতিগুলো অবলম্বন করে আপনি পবিত্রতা হাসিল করতে পারবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যারা পবিত্রতা হাসিল করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহ জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নিশ্চয় আমি আল্লাহ, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন যারা তাওবা করে এবং পবিত্রতা হাসিল করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, প্রথমে আমি আলোচনা করব আপনারা কি 3টি মারাত্মক ভুল আছে, সেই ভুলগুলা, পাশাপাশি আরও 2-1টি ভুল আছে, ওই ভুলগুলার কথাও বলবো এবং কিভাবে শুদ্ধ করে সঠিক নিয়মে অজু করতে হয় তাও বলে দিব, এবং অজু শেষ করার পরে একটি দোয়ার কথা বলবো, যেই দোয়া পড়লে জান্নাতের দরজাগুলো আপনাকে ডাকতে থাকবে, এবং এমন 2 রাকাত নামাজের কথা বলবো অজু শেষ করার পরে, মহা পুরস্কার রয়েছে, ফজিলত রয়েছে। আর এতদিন পর্যন্ত যে অজুতে ভুল করলেন এই ভুলের জন্য একটি ইস্তেগফারের কথা বলে দিব। আপনারা যদি খাঁটি দিলে যদি তওবা করতে পারেন আল্লাহ আপনাদেরকে ক্ষমা করে দিবেন। 1 নম্বর আলোচনা, প্রিয় দিনী ভাই ও বোন, অজুর মধ্যে যে 3টি মারাত্মক ভুল করে থাকেন নারী পুরুষ সবাই, এর মধ্যে 1 নম্বর ভুল হলো যে সকল পুরুষরা, যে সকল আমার মহিলা মা বোনেরা হাতের মধ্যে আংটি পরেন, অনেকের আংটি দেখবেন যে চামড়ার সাথে একদম লেগে থাকে, খুব টাইট হয়ে। এটা পুরুষও হতে পারে, মহিলাও হতে পারে। যদি আপনি ওযু করেন আর ওই ভালো করে টাইট করে যে আংটিটা লেগে আছে, আংটির ভিতরে যদি পানি প্রবেশ না করে তাহলে কিন্তু আপনার অজু হবে না, আপনার অজু হবে না। আর অজু না হলে আপনার নামাজ হবে না। অজু ঠিক, আপনার নামাজ ঠিক। যার অজু ঠিক নেই তার নামাজ ঠিক নাই। নামাজের চাবি হচ্ছে অজু, আর জান্নাতের চাবি হচ্ছে নামাজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য হাতের আংটি যদি থাকে নাড়াচাড়া করে, মহিলা হোক আর পুরুষ হোক, হাতের আংটিগুলা ভালো করে নাড়াচাড়া করে ভিতরে পানি অবশ্যই অবশ্যই প্রবেশ করাতে হবে। 2 নাম্বার হচ্ছে আমার মহিলা মা বোনদেরকে বলছি, যারা নাকে নাকফুল পড়েন, নাকফুলটা কিন্তু চামড়ার সাথে, নাকের চামড়ার সাথে লেগে থাকে।
ওই নাকফুলটা নাড়াচাড়া করে নাকফুলের ভিতরে পানি প্রবেশ করাবেন, ছিদ্রের মধ্যে পানি প্রবেশ করাবেন, নচেত আপনার ওযু হবে না। ওযু হবে না আপনার যদি পানি প্রবেশ না করেন ছিদ্রের মধ্যে, এবং নাকফুলটা নাড়াচাড়া করে পানি প্রবেশ করাতে হবে। 3 নম্বর যে মারাত্মক ভুলটি করে থাকেন মহিলা মা বোনেরা, কানের লতির মধ্যে কিন্তু আপনারা যেই জিনিস পড়েন, যেই জুয়েলারি পড়েন, ওই জিনিস যেই জায়গার মধ্যে আপনার আটকান, কানের লতির মধ্যে ছিদ্র আছে, অবশ্যই ওই ছিদ্রের মধ্যে আপনাদেরকে পানি প্রবেশ করাতে হবে, নচেত আপনার ওযু হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা তোমাদের ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলা ভালোভাবে ধৌত করো, একটি পশমও যেন শুকনো না থাকে, যদি থাকে তাহলে কিন্তু তোমার ওযু হবে না। ভালো করে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলা ধৌত করতে হবে। প্রিয় দিনদার ইমানদার ভাই বোনেরা, এই মারাত্মক 3টি ভুল, পাশাপাশি আরও কয়েকটি ভুল অধিকাংশ যুবকরা করে থাকে, অধিকাংশ নারীরা, অধিকাংশ মুরব্বীরা করে থাকে। সেটি হচ্ছে, আপনারা যখন মুখমণ্ডল ধৌত করেন, মুখমণ্ডল ধৌত করতে গেলে মুখমণ্ডলের সীমানা যে বর্ডার আছে কতটুকু আগে জেনে নিন। চুলের গোড়া থেকে থুতনির নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত, এই হচ্ছে মুখমণ্ডলের এরিয়া। সম্পূর্ণ মুখমণ্ডল ভালো করে ধৌত করতে হবে। একটু জায়গা শুকনো থাকলেও কিন্তু আপনার ওযু হবে না। তারপরে যেই ভুলটি করে থাকেন, এই যে হাতের কনুই, এই কনুইয়ের এই সাইডগুলা ভালো করে ভিজেন আপনাদের, এই ভালো করে পানি নিয়ে আপনার এই জায়গাগুলো ভালো করে ধৌত করতে হবে 2 হাতের। তারপরে যখন পা ধৌত করেন, পায়ের টাকনুর সাইড যেগুলো আছে 2 সাইড ভালো করে ধৌত করতে হবে, আঙ্গুলগুলা ভালো করে খেয়াল করতে হবে। এমন করে যদি এই ভুলগুলা যদি করে থাকেন, আপনার ওযু হয়নি, এতদিন পর্যন্ত আপনার নামাজ হয়নি। এখন আসুন আমি সংক্ষেপে আপনাদেরকে কিভাবে সঠিক নিয়মে ওযু করতে হয় আমি আপনাদেরকে বলে দিচ্ছি। খুব মনোযোগ দিয়ে ভালো করে ভিডিওটি শুনুন। প্রথমে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে ডান হাতের কবজি পর্যন্ত 3 বার ধৌত করবেন প্রথম। তারপরে বাম হাতের কবজি পর্যন্ত 3 বার ধৌত করবেন। তারপরে 3 বার কুলি করবেন গড়গড়ার সাথে। তারপরে 3 বার নাকে পানি দিবেন, ডান হাতে পানি দিবেন, বাম আঙ্গুল দিয়ে নাকের ভিতর পরিষ্কার করবেন, নাকের নরম জায়গায় পানি পৌঁছাবেন। তারপরে 3 বার সমস্ত মুখমণ্ডল ভালো করে ধৌত করবেন। তারপর ডান হাতের কনুই সহ 3 বার ভালো করে ধৌত করবেন। তারপর বাম হাতের কনুই সহ 3 বার ভালো করে ধৌত করবেন, হাতের আঙ্গুলগুলা খিলাইল করবেন ভালো করে। তারপর মাথা মাসেহ করবেন, পানি নিয়ে পানিটা ফেলে দিবেন, মাথা মাসেহ করবেন। এই 3 আঙ্গুল এমন করে মাথা মাসেহ করবেন। তারপরে আঙ্গুল দিয়ে কানের চিপা চাপাগুলা ভালো করে পানি পৌঁছাবেন। তারপর বৃদ্ধাঙ্গুল দিয়ে কানের উল্টা পিঠ এমন করে ভালো করে মাসেহ করবেন। তারপরে হাতের উল্টা পিঠ দিয়ে গর্দান, প্রথমে ডান হাত তারপরে বাঁ হাত, এইভাবে গর্দান মাসেহ করবেন। তারপরে 2 পায়ের টাকনু সহ ভালো করে ধৌত করবেন, পায়ের আঙ্গুলগুলা ভালো করে খিলাল করবেন, টাকনু সহ ধৌত করতে হবে। 3 বার করে ধৌত করবেন, প্রথমে ডান পায়ের টাকনু সহ, তারপরে বাঁ পায়ের টাকনু সহ। এই হচ্ছে ওযুর নিয়ম। তারপরে ওযু শেষ করার পরে আপনি পশ্চিম আকাশের দিকে তাকাবেন। পশ্চিম আকাশের দিকে তাকিয়ে একটি দোয়া পড়বেন। এই দোয়াটি পড়লে আল্লাহ তাআলা কি পুরস্কার দিবেন আপনাদেরকে বলে দিই। নবীজি একদিন সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, জান্নাতের অনেকগুলা দরওয়াজা আছে, গেট আছে, আমার এক উম্মতের জন্য সমস্ত গেটগুলা খোলা রাখা হয়েছে আর তাকে ডাকতে থাকে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে উম্মত কে, নাম কি? আল্লাহর হাবিব বললেন, সে হচ্ছেন আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে জান্নাতের প্রত্যেকটা গেট ডাকতে থাকে, আমার দিক দিয়ে প্রবেশ করুন। আল্লাহর রাসূল বললেন, আরেক দল উম্মতের জন্য সুসংবাদ,
যারা অজু শেষ করার পরে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাত পড়বে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল উম্মতের জন্য জান্নাতের দরজাগুলা খোলা রাখবেন, প্রত্যেকটা দরজা তাকে ডাকতে থাকবে, আমার দিক দিয়ে প্রবেশ করেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা, তারপরে যদি 2 রাকাত নফল নামাজ পড়তে পারেন তাহিয়াতুল উযু। নবীজি যখন মেরাজে গেলেন, জান্নাতে একজন সাহাবীর কদমের আওয়াজ শুনলেন, পায়ের আওয়াজ শুনলেন। জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল, এই পায়ের আওয়াজ কার? পরিচিত পরিচিত মনে হয়। জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো আপনার বেলাল, আপনার মুয়াজ্জিন। আল্লাহর রাসূল মেরাজ শেষ করে যখন তিনি বাড়িতে আসলেন, অর্থাৎ দুনিয়াতে পৃথিবীতে আসলেন, আসার পরে বেলালকে বললেন, বেলাল কি এমন আমল করো? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেন তাই পালন করি, এক্সট্রা কোনো আমল করি না, কিন্তু একটি আমল করি, সেটি হচ্ছে অজু করার পরে 2 রাকাত নফল নামাজ পড়ি। আল্লাহর রাসূল বলেন, এজন্যই আল্লাহ তাআলা তোমাকে তো কবুল মঞ্জুর করেছেন। পৃথিবীতে তুমি কদম কদম চলো, আর জান্নাতে তোমার কদমের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য প্রিয় দিনী ভাই বোন, সুন্দর করে অজু করবেন। অজু যেই ভুলগুলা করলাম, এই ভুলগুলা আর কখনোই করবেন না। উত্তমভাবে সুন্দরভাবে অজু করবেন। তারপর অজু শেষ করে আকাশের দিকে তাকিয়ে দোয়াটি পড়বেন। তারপরে 2 রাকাত নফল নামাজ পড়ার চেষ্টা করবেন। আর বিগত জীবনে যে ভুলগুলা করেছেন, এই ভুলের জন্য এই ইস্তিগফারটি পড়ুন, আল্লাহ তাআলা জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। পড়ুন সবাই, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইস্তিগফারটি পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভুল ভ্রান্তি থেকে ক্ষমা করে সঠিকভাবে ওযু করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।